If Manchester City wins the Premier League this season, what will you say? That what a comeback by Manchester City or Arsenal bottled it again. সো এই দুইটার মধ্যে আপনার কোনটা মনে হবে? আমার তো দুইটাই মনে হবে। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন আমাকে যে আপনার কেমন লাগতেছে এখন, আর্সেনাল তো হেরে গেছে। বার্সা রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পরে তো খুব মজা করছেন আমাদের সাথে, এখন তো আর্সেনাল অলমোস্ট বটলড আপ করে দিছে সব কিছু। সো এনিওয়েজ, ব্যাপার হচ্ছে আপনি আমার মধ্যে ওই রকম স্যাড ইমপ্রেশন দেখতে খুব একটা পাবেন না, কারণ এই মুহূর্তে দ্য রেজাল্ট ওয়াজ ভেরি মাচ এক্সপেক্টেড রেজাল্ট তো এটা, তাই না? মানে সিটির সাথে আর্সেনাল 2-1 গোলে হারছে, এটা আমি আগেই প্রেডিক্ট করছিলাম, এবং শুধু প্রেডিক্ট করছি এরকম না, মানে আমি অবভিয়াসলি এটার চান্সই সবচেয়ে বেশি ছিল, কারণ সিটি এখন যেই ফর্মে আছে আর্সেনাল ওদেরকে ক্যাচ আপ করাটা নেক্সট টু ইম্পসিবল একটা ব্যাপার ছিল। এবং আর্সেনালের এই এক মাস একদম হরেবল একটা এক মাস যাইতেছে। ওরা বার্নামেউথের সাথে হাইরা গেছে, আরও অনেক বটল আপ করছে ওরা এর আগে। সিটির সাথে হারার আগে পয়েন্টের গ্যাপ ছিল খুব সম্ভবত 7, ওইখান থেকে এখন একেবারে 0 পয়েন্টের গ্যাপ আসছে। এবং গোল ডিফারেন্স কত জানেন? 1 গোল ডিফারেন্স। সিটি আর্সেনাল থেকে 1 ম্যাচ কম খেলছে, অর্থাৎ নেক্সট ম্যাচ তাদের বার্নলির সাথে, আর বার্নলি এবার রেলিগেটেড হবে। এমন একটা টিম বার্নলি যারা এবার রেলিগেটেড হইতে পারে। সো এই বার্নলির সাথে সিটির খেলা হবে নেক্সট ম্যাচ, এবং ওইটা সিটি জিতে গেলে সিটি চলে আসবে লিগ লিডার্স পজিশনে। সো আর্সেনাল সেকেন্ড পজিশনে চলে যাবে, অর্থাৎ আর্সেনালের সাথে সিটির যে জিডি অর্থাৎ গোল ডিফারেন্স সেটা হচ্ছে অনলি 1। So this is absolutely crazy because it's Premier League. So আপনারা হয়তো বলতে পারেন যে মানে আর্সেনাল আবারও বটলড আপ করে দিছে, বাট we are in a pressure, and pressure is a privilege, I think, because not many teams are like us. Because আপনি চিন্তা করেন, we are in the semi-finals of UEFA Champions League. Yes, we cannot win the league, but still we are in the semi-finals. We are in the title race. EPL title race is not a joke. Okay, but the other title race, you look at it, যেমন ধরেন আপনার লা লিগা, বেসিক্যালি 2 horse রেস, আইদার বার্সা অর রিয়াল ইজ গোয়িং টু উইন দ্য লিগ। আপনার বুন্দেস লিগায় আসেন, ইটস অনলি 1 horse রেস, আমরা সবাই জানি ইটস বায়ার্ন মিউনিখ। আপনি লিগ 1-এ যান, ইটস 1 horse রেস, PSG ইজ গোয়িং টু উইন দ্য লিগ। কিন্তু আপনি প্রিমিয়ার লিগে আসেন, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু সে হু ইজ গোনা উইন দ্য লিগ। সো being at that level is a privilege. So Arsenal take them from this level. So এই জায়গাটায় আপনার আর্সেনালকে ক্রেডিট দিতেই হবে। আপনি যদি বলেন যে আর্টেটা আউট, হ্যাঁ আর্টেটাকে আউট করে দেন, আই উইল নট অ্যাগ্রি উইথ ইউ, বিকজ আর্টেটা ইজ নট দ্য প্রবলেম। আই থিঙ্ক দ্য প্রবলেম আর্সেনাল যেটা মানে সবচেয়ে বেশি ফেস করতেছে সেটা হচ্ছে আপনার ওদের অ্যাটাকিং মানে সাইডে। ওদের ডিফেন্সিভ সাইডেও আমি খুব একটা প্রবলেম দেখি নাকি, ডিফেন্সিভ সাইডে কোনো প্রবলেমই নাই। ওয়ার্ল্ডস বেস্ট ডিফেন্স আর্সেনালের আছে আমি মনে করি। আর্সেনাল গোল খাক হারুক যা খুশি তাই করুক, বাট এই মুহূর্তে ওয়ার্ল্ডের এমন কোনো ক্লাব নাই যেই ক্লাবে আর্সেনালের চেয়ে বেটার ডিফেন্স এই মুহূর্তে এক্সিস্ট করে। সো ডিফেন্সের দিক দিয়ে কোনো সন্দেহ নাই, গোলকিপার ইজ টপ নচ। রায়ার মানে কোনো আমি ওই রকম দোষ টোষ দেখতেছি না আপাতত, এখন পর্যন্ত তো দেখতেছি না। সো এনিওয়েজ, মিডফিল্ডে আসেন আপনি, মিডফিল্ডও মোটামুটি ভালোই আছে, খারাপ মিডফিল্ড না, এবং প্রত্যেকটা পোলাপাইন যথেষ্ট পরিশ্রম করে। ডেকল্যান রাইস ইজ গোয়িং টু বি আ আর্সেনাল লিজেন্ড ইফ হি স্টেইস অ্যাট দ্য ক্লাব ফর দ্য নেক্সট 4 or 5 seasons. সো এই জিনিসটা আপনারা মনে রাখেন। এবং আপনি বলেন মার্টিন ওডেগার্ড, ওর প্রতি কি আপনার হেট্রেট আসে কোনোভাবে? ডেকল্যান রাইসের প্রতি আপনার হেট্রেট আসে কোনোভাবে? মানে ওই যে বলে না, মানে খুব লাভলি বয়েজ এরা, মানে এদের দেখলে আপনার ওই হেট্রেট আসবে না, বুঝছেন? জুবি মেন্ডি মেবি ও অনেক ভুল পাস দেয় মাঝে মাঝে, কিছু মানে স্লপি হয়ে যায়। সো এনিওয়েজ, ওদেরকে দেখলে হেট্রেট আসে না। সাকা, ওরে দেখলে কি আপনার হেট্রেড আসে? আপনি দেখেন অন্য সব বড় টিমের প্লেয়ারদের অ্যাটিটিউড দেখেন, আর আর্সেনাল মানে প্লেয়ারদের অ্যাটিটিউড দেখেন। সো ওদেরকে দেখলে আসলে হেট্রেড আসে না, বুঝছেন? সো এই জন্যই এই ক্লাবটা এত পছন্দ আমার। গিওকেরেসরে আর্সেনাল কিনছিল, হুইচ ওয়াজ আ ভেরি ভেরি গুড ডিল, অ্যান্ড আই ওয়াজ টু মাচ এক্সাইটেড বিকজ গিওকেরেস ওয়াজ ডুইং সো গুড অ্যাট স্পোর্টিং সিপি। সো ওইখান থেকে ওই ফর্মটা সে ক্যারি করে ওইভাবে আনতে পারে নাই, এটা আমি বলবো না। ব্যাপারটা হচ্ছে আপনার গিওকেরেস প্রিমিয়ার লিগে আইসা গোল করাটা আর স্পোর্টিংয়ে পর্তুগিজ লিগে গোল করাটা ইজ নট দ্য সেম। আর্সেনাল উইল অনলি উইন দ্য লিগ ইফ দে ক্যান ব্রিং সামওয়ান লাইক হিরোইক,
মানে আর্সেনালের একজন হিরো দরকার, বুঝছেন, যে আর্সেনালকে সব কিছু জিতাইতে সাহায্য করবে। সো এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং নেক্সট ট্রান্সফার উইন্ডোতে আমি অলরেডি নেক্সট সিজনে চলে গেছি, এখনও ম্যাচ বাকি আছে অ্যান্ড ইটস নট ওভার ইয়েট, দ্যাটস দ্য পসিবিলিটি। সো মেবি আই কুড বি রং, বাট ইটস নট ওভার ইয়েট। সো লাস্ট ম্যাচ পর্যন্ত উই উইল ফাইট অ্যান্ড ট্রাই এগেইন ইন দ্য নেক্সট সিজন। অ্যান্ড বাট আর্সেনালের একটা হিরো দরকার, বুঝছেন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর্সেনালের কোনো হিরো নাই, যেমন ধরেন আপনার এই যে রিয়াল মাদ্রিদ অনেকগুলা হিরো আছে, ভালভের্দে আছে, এমবাপ্পে আছে, ভিনি আছে, কত হিরোজ। এরপর আপনি বার্সেলোনা দেখেন, যেমন লামিন ইয়ামাল আছে, পেদ্রি আছে, সো দে হ্যাভ হিরোজ। আপনি বায়ার্ন মিউনিখকে তোলেন, হ্যারি কেন আছে, লুইস ডিয়াজ অ্যান্ড এখন মাইকেল অলিজে আছে। দেন আপনার পিএসজি দেখেন, মানে ফ্রন্টের যে হিরো এরাই কিন্তু আসলে আপনারে মানে ম্যাচ জিতাইতে সাহায্য করে। সো এরকম কোনো একটা হিরো আর্সেনালের দরকার। আপনি একবার মানে ইমাজিনেশনে একবার চিন্তা করে দেখেন, যদি কিলিয়ান এমবাপ্পে আর্সেনালে থাকতো রাইট নাও, আর্সেনালের যেই টিম, এই টিম গ্যারান্টিড ইউসিএল জিততো, গ্যারান্টিড প্রিমিয়ার লিগ জিততো যদি কিলিয়ান এমবাপ্পে আর্সেনালে থাকতো। আই এম জাস্ট থিঙ্কিং আউট লাউড অ্যান্ড মানে ওয়াইল্ড থিঙ্কিং চলে আসলো আমার মাথায়। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আর্সেনাল নিড আ হিরো, এটার কোনো মানে এর সাথে কোনো কম্প্রোমাইজিংই করা যাবে না। আপনি দেখেন নেক্সট ট্রান্সফার সিজনে যদি আর্সেনাল এরকম কাউরে নিয়ে আসতে পারে, বা নতুন আমরা কোনো যদি হিরোইক কোনো প্লেয়ার এক্সপিরিয়েন্স করতে পারি, তাইলে মনে করেন যে আর্সেনাল জিতবে, অনেক কাপ জিতবে। কারণ যেই টিম আছে, আর্সেনালের ব্যাকলাইন সলিড, মিডফিল্ড সলিড, দে জাস্ট নিড ওয়ান হিরো টু ব্রিং এভরিথিং টু দ্য ক্লাব। লাইক আপনার চিন্তা করেন এখন মার্কেটে যেসব প্লেয়ার আছে, আপনি বলতে পারেন যে কারে আনবে, সব বড় বড় প্লেয়ার তো সব বড় বড় টিমেই খেলতেছে, বাট এইসব বড় বড় প্লেয়ার প্রথমে তো কোথা থেকে শুরু করছে। সো এনিওয়েজ, এখন মার্কেটে যেসব প্লেয়ার আছে ওইগুলোর মধ্যে আমি দেখি আপনার লাইপজিগে একটা প্লেয়ার আছে, নাম হচ্ছে ইয়ান দিওমান্দে, আইভরি কোস্টের প্লেয়ার খুব সম্ভবত। সো হি ইজ প্লেয়িং ক্রেজি গুড এবং ওর ভ্যালুয়েশন এখনই 100 মিলিয়ন করা হইতেছে। ম্যানচেস্টার ইউনাইটেড অলরেডি ওর পিছে লেগে গেছে, পিএসজিও ওকে সাইন করাইতে চায়। সো হি ইজ আ ভেরি গুড ট্যালেন্ট। অ্যান্ড আমি আরেকজনকে দেখি যে ভবিষ্যতে হয়তো হিরোইক কিছু করতে পারে, সেটা হচ্ছে আপনার জুভেন্টাসের নাম্বার 10 কেনান ইয়েলডিজ। এই প্লেয়ারটা আর্সেনালের যে খেলার ফরম্যাট, এটার সাথে ওর খেলার স্টাইল খুবই যায়। মানে যদি আর্সেনাল এই দুইটার মধ্যে যে কোনো একটারেও নিয়ে আসতে পারে, তাইলেও আমার মনে হয় আর্সেনাল খুব ভালো করতে পারে। আমি শুধু রিগ্রেট করি আপনার এজারে নাই না, যদি আর্সেনাল ক্রিস্টাল প্যালেস থেকে অলিসেরে নিয়ে আসতো না, তাইলে মানে জৈমা যেত পুরো ব্যাপারটা। সো এনিওয়েজ, মানে অনেক স্বপ্ন দেখে ফেললাম, অনেক কিছু চিন্তা করে ফেললাম। মানে এই সিজন ইটস নট ওভার ইয়েট। সিটি সেলিব্রেট করতে পারে, গোল ডিফারেন্স মাত্র 1, এবং সিটি অলমোস্ট লিগ জেতার কাছাকাছি চলে গেছে। মানে এখনও সেকেন্ড পজিশনে আছে, বাট নেক্সট ম্যাচেই তারা ফার্স্ট পজিশনে চলে যাবে, এরকমই আমার মনে হইতেছে। কারণ বার্নলি, আই ডোন্ট থিঙ্ক বার্নলি ক্যান স্টপ ম্যানচেস্টার সিটি। মানে এই ফর্মের সিটির আসলে স্টপ করা পসিবল না। এবং আপনি চিন্তা করেন ম্যানচেস্টার সিটির এই যে হালান্ড আছে, হিরোইক যে ব্যাপারটা আমি বলতেছিলাম। সো মানে একটা হিরো তো আপনার লাগবে টিমে, যদি আপনি মানে বড় বড় ট্রফিজ জিততে চান, একটা হিরো আপনার লাগবে। সো ওই হিরোটা কে হবে আই ডোন্ট নো, বাট আর্সেনাল শুড ব্রিং সামওয়ান। নেইমাররা আনতে পারলে অনেক মজা হইতো, বুঝছেন। ইটস নট পসিবল, বাট নেইমার যদি আর্সেনালে আসতো না, আমি ছোটোবেলায় যখন আপনার ফিফা খেলতাম তখন নেইমাররে নিয়ে আসতাম, তখন নেইমার মাত্র আসছে আপনার ওয়ার্ল্ড ফুটবলে। সো এনিওয়েজ, দেখা যাক সামনে কি হয়। দ্য লিগ ইজ নট ওভার ইয়েট। আপনারা আমাকে বলতে পারেন আমি স্যাড না কেন, আমি মানে ইমোশন আমার মধ্যে দেখতে পাচ্ছেন না, আমি কি পাত্থার দিল হয়ে গেলাম নাকি? না, ব্যাপারটা হচ্ছে আর্সেনাল ভার্সেস সিটির যে রেজাল্ট, ওইটা একেবারে এক্সপেক্টেড একটা রেজাল্ট ছিল। বরঞ্চ আমি অনেক খুশি হয়েছি যে আর্সেনাল অনেক ভালো পারফর্ম করছে। আমার কাই হ্যাভার্টসের দেখতে ইচ্ছা হইতেছিল না। ইয়েস, কাই হ্যাভার্টস চান্স মিস করছে সে। লাস্টে একটা হেডার ছিল, ওই হেডারটা যদি ঢুকা যেত তাইলেই আমরা মনে করেন যে মোটামুটি একটা সেফ জোনে চলে যেতাম। বাট এনিওয়েজ, কাই হ্যাভার্টস ভালো পারফর্ম করছে। যদিও কাই হ্যাভার্টস মিস করছে, ডোনারুম্মাকে 1v1 পাইছিল, ওইটাও মিস করছে, বাট স্টিল আই উইল সে কাই হ্যাভার্টস ভালো পারফর্ম করছে। মানে এটা এমন না যে আমি আবেগে বলতেছি ভালো পারফর্ম করছে, রিয়েলি সে ভালো পারফর্ম করছে। অ্যান্ড আর্সেনাল টিম অ্যাজ আ টিম, আর্সেনাল ভেরি গুড পারফরমেন্স শো করছে, এটা আসলে কোনো ডাউট নেই আমার। অ্যান্ড আপনি চিন্তা করেন ওরা আর কি করবে, ভাগ্য এত খারাপ, 2টা বল ক্রসবারের লেগে ব্যাক করছে, 2টা বল। এবারে এজার যে গোলটা ক্রসবারের লেগে যেমন মনে হইলো ভিতর দিয়ে আবার বাইরে চলে আসছে, মানে এত খারাপ লাক,
দিস ইজ মানে কি করবো আর কিছু বলার নাই। সো 2বার পোস্টে লাগছে, একবার ওই যে গ্যাব্রিয়েলের হেডার ছিল একটা, ওইটাও মানে হয় নাই, মানে ক্রসবারে লেগে চলে আসে। সো কিছু করার নাই, উই উইল ট্রাই অ্যাগেইন। যদি এই সিজনে জিততে না পারি, এটাই জীবন, এটাই এক ধরনের মজা। সো আমরা সবসময় সেকেন্ড হইতেছি, এটাও কিন্তু আমরা সবসময় সেকেন্ড হইতেছি দেখে হা 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 করার কিছু নাই, কারণ প্রিমিয়ার লিগের মতো জায়গায় সবসময় সেকেন্ড হওয়াটাও একটা বহুত বড় কিছু, কারণ উই আর সো ক্লোজ টু উইন দ্য লিগ, সো উই ক্যান উইন দ্য লিগ এনি টাইম সুন। সো এই জায়গাটায় একটা ব্যাপার আছে, মানে এই ফিলিংটা একটা ডিফারেন্ট ফিলিং, বুঝছেন? মানে আপনি জিতার অনেক কাছাকাছি আছেন, বাট অল্পের জন্য জিততে পারতেছেন না, মানে দিস ইজ সামথিং, মানে ক্রেজি একটা ফিলিং। এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না, আপনারা যদি আর্সেনালের ফ্যান হইতেন তাইলে হয়তো বুঝতে পারতেন। সো বাট আপনারা হয়তো অনেকে বলতেছেন থ্যাংক গড আমরা আর্সেনালের ফ্যান না, আমরা কাপ জিততেছি প্রতিবার। জিতেন ভাই, আপনারা কাপ জিতেন, কোনো সমস্যা নাই, আই হ্যাভ নো প্রবলেম, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, লাইফ ইজ লাইক দ্যাট।